Hello, welcome guys. Welcome to the channel. Welcome to a new and exciting vlog. I hope you all are keeping good. আমরাও ভালো আছি, সুস্থ আছি আর বিন্দাস আছি। আমাদের চ্যানেলে অনেকদিন পরে তোমরা এলে তোমাদেরকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা তো কনস্ট্যান্টলি ব্লগ বানিয়ে গেছি। তো মাঝখানে পিরিয়ডে অনেকটা সময় আমরা অ্যাবসেন্ট ছিলাম। আমরা রেসেস নিয়েছিলাম। তো অনেকগুলো রিজন ছিল, তার পিছনে ওয়ান অফ দ্য রিজন ছিল যে টাইম ক্রাঞ্চ। আমাদের প্রচুর সময়ের তখন এত বিজি ছিলাম, একটু বিজি স্কেডের মধ্যে দিয়ে গেছি যে আমরা ভেবেছিলাম যে আমরা ব্লগিংটাকে কমপ্লিটলি ছেড়ে দেবো। কিন্তু বাট বাই দ্য টাইম আমরা উই হ্যাভ রিসিভড লটস অফ মেসেজেস ফ্রম ইউ। তারপরে মনে হলো যে ঠিক আছে, আবার শুরু করি, নতুন করে চালু করি, নতুন করে একটা একটা করে ব্লগ এখানে শুরু করি। তো ডিসাইড করছিলাম, কালকে ম্যাডামের সাথে বসেছিলাম, বসে ভাবলাম যে ঠিক আছে আমরা আবার ভিডিও দেবো, আমরা আবার এই চ্যানেলটাকে নতুন করে লাইভ ফিরে আনবো, আবার প্রত্যেক দিনই প্রায় আমরা ভিডিও দেওয়া শুরু করবো। তো সেই ভেবে এই ব্লগটা শুরু করছি আজকে 10 তারিখ নভেম্বর মাসে। তো এদিকে রাসমেলা শুরু হয়ে গেছে আর আজকে সানডে, আমাদের দুদিন যাওয়াও হয়ে গেছে। আমাদের 3 দিন, ইনফ্যাক্ট আমি 3 দিন গেছি। আর রিও দেখো, তোমরা লাস্ট যে ভিডিও দেখেছো তার থেকে রিও খানিকটা বড় হয়ে গেছে। বলে আমি বিগ বয়। আর হাতে নিয়ে আছে হচ্ছে কি ওর এই যে কি বলে ললিপপ। তো চলো এই ব্লগটা দেখতে থাকো, আশা করি এই ব্লগটা ভালো লাগবে। এরপর থেকে অনেক ব্লগ আসতে চলেছে আমাদের চ্যানেলে, সবসময় আমাদের চ্যানেলের সঙ্গে বজায় থাকবে। ইনি বসে বসে এখানে ললিপপ খেয়ে যাচ্ছেন। কি রাসমেলা গিয়েছো? কালকে কি কিনেছো রাসমেলা থেকে? এই গাড়িটা ভেঙে ফেলেছিস তো, পুরো যা করছে গাড়িগুলো ভেঙে দিচ্ছে। কালকে ওকে ও রাসমেলায় গেছে, ওর জন্য কালকে কেনা হয়েছে 3টে গাড়ি। আগের দিন 3টে গাড়ি কেনা হয়েছিল, প্লাস কালকে ও কেনা হয়েছে আরেকটা টমটম গাড়ি কেনা হয়েছে। আর তার আগের দিন ওর মা ওর জন্য মাস্ক কিনে নিয়ে এসছে। তো সেগুলো কোথায় এখন জানা নেই, এই সব গাড়ির মাঝখানে সব এগুলো ধুলোয় অন্ধকার হয়ে আছে আর এখন দেখছে। আমার ছেলের থারের প্রতি মারাত্মক একটা ফ্যাসিনেশন আছে, থার গাড়ির উপরে। তো এই জন্য প্রথমত তো এই বড় থারটা ওর আছে, যা স্টিকারগুলো ও অলরেডি ছিঁড়ে ফেলেছে, সে বড় থার আছে। এর মিনিয়েচার হচ্ছে সেটা রাসমেলা থেকে কিনলো, এই একটা থার একদম সেম দেখতে, কিন্তু এটা ওরটা থেকে ছোট, এর মিনিয়েচার। আর এই গাড়িটা, এটা আমার খুব পছন্দের গাড়ি, এটাও একটা থার। ও যেখানে যায়, বাজারে হাটে যেখানে গিয়ে ও থার দেখে, ও থার কেনে। এটাকে আবার ডোরগুলো ওপেন করা যায়, খুলছে না কেন? এক হাতে, যাই হোক, এক হাতে খুলতে পারছি না, তো এই ডোরটা ওপেন করা যায়। থার পছন্দ? থার কিনতে হবে? চালাবি? আজকে কোথাও ঘুরতে বেরোবি? কোথায় যাবো? মেলায় যাবো? আর এটা এটা হচ্ছে আমাদের ছোটবেলার নস্টালজিয়া। রাসমেলা মানেই টমটম গাড়ি, আর কতগুলো যে কেনা হতো, আর সারা বাড়ি চালিয়ে বেড়াতাম। টমটম টমটম একটা সাউন্ড হতো, পুরো সাউন্ডে সারা বাড়ির প্রত্যেকের মাথা খারাপ হয়ে যেত। তো এখন গিয়েছি আবার টমটম গাড়ি দেখতে পেলাম, তো রিওর জন্য টমটম গাড়ি নিয়ে এলাম কিনে। এটা ঠিক এরকম করে চলে। এখানে মা আর ছেলে খেলাধুলো চলছে। এই মাছটা নিয়ে এসেছিল আগের দিন। না না, অ্যাকচুয়ালি ও মাছ খুব ভালোবাসে আর আমারও ভীষণ ভালো লাগে, তো ওই জন্য আগের দিন ওর জন্য এই মাছটা নিয়ে এসেছি। বাঘ মামার মাছ নেবে আমায় বলছিল, তো তার জন্য। বাই দ্য ওয়ে, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও সবাই কেমন আছো, আর আমাদেরকে আবার নতুন করে দেখতে পেয়ে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। এই তো ললিপপ শেষ হয়নি এখনো? আর সারাদিন ধরে না ঘরে বসে বসে আমরা বোর হয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের কোথাও ঘুরতে যাওয়া হচ্ছিল না, এত কাছ থেকে ক্যামেরা। কেন, কালকে আমরা রিসেন্টলি নবদ্বীপ গিয়েছিলাম, নবদ্বীপে ঘুরে এলাম, কোনো কিছুই ব্লগ করিনি আমরা। হ্যাঁ, আমরা নবদ্বীপ সেগুলো গেছিলাম ভাইফোঁটায়। সেই ছবিগুলো যারা আমাদের ফেসবুক পেজে রয়েছে তারা তো নিশ্চয়ই জানবে, প্রোফাইল থেকে যারা দেখছো। তো আজকে সানডে রয়েছে, তো বললো চলো একটু আশেপাশে কোথাও ঘুরে। কোনো ডেস্টিনেশন নেই। হ্যাঁ, কোনো ডেস্টিনেশন নেই। এবার ব্যাপারটা হচ্ছে সবসময় ডেস্টিনেশন ভেবে যদি ঘোরা হয় তাহলে কোথাও ঘোরা যায় না। তো আমি ওদেরকে বললাম যে আজকে ছুটি আছে, কালকে থেকে আবার অফিস স্টার্ট হয়ে যাবে। একদম চলো গাড়িটা নিয়ে বেরোই, একটু আশপাশে কোথাও যাই। কোনো ডেস্টিনেশন নেই, রাস্তায় যাবো, পথে দাঁড়াবো, দাঁড়িয়ে ছবি তুলবো, ঘুরে বেড়াবো, এইটুকু। আচ্ছা, আর তুমি তো সবাইকে বললে না কাল তোমার জন্য আমি ধোসা বানিয়ে দিলাম। ও কালকে, হ্যাঁ ডেফিনেটলি কালকে স্যাটারডে ছিল, সন্ধ্যেবেলা ম্যাডাম আমাদের জন্য সুন্দর করে ডোসা বানিয়েছে, প্রিপেয়ার করেছে, খুব ভালো ছিল। আমি তো দুটো খেয়ে নিয়েছি, রিও একটা খেয়েছে, বাকি সবাই খেয়েছি। আমাদের খুব ভালো লেগেছিল কালকে ডোসা খেয়ে। থ্যাংক ইউ। সময় এখন 1:05। আর মা এখানে এতক্ষণে হলো, মায়ের ঠাকুর ঘর কমপ্লিট হলো, স্নান, রান্নাঘর, ঠাকুরঘর সবকিছু কমপ্লিট করলো। আর ইনাকে দেখুন,
এরা একদম পুরো দৌরাত্ম করছে, এখানে বালতি নিয়েছে, গামলা নিয়েছে, এখানে গাড়ি নিয়েছে, গাড়ি নিয়ে ডিভানের এখানে আছে, আর এই যে বাইরে এখানে পড়ে যাওয়ার যে প্রবাবিলিটি সেটা বুঝতে পারছে না। 2-3 বার ট্রাই করেছে, কিন্তু ও কিছুতেই সেটা বুঝতে পারছে না যে ও পড়ে যেতে পারে। আর পেছনের ওয়ালগুলো দেখো কি করেছে। আমি এই মুহূর্তে তো কোনো রকম পেন্ট করাবো না, হাতই দেবো না ওয়ালগুলোতে, আগে ও করে নিক, 5 বছর ধরে যা ইচ্ছে করে নিক, তারপরে আমি চিন্তা করব। আর এই জায়গাগুলোতে অনেকগুলো শোপিস ছিল, যে শোপিসগুলো সমস্ত উঠিয়ে দিয়ে ভেঙে ঠেঙে ফেলেছে। আর এখানে ঠাকুরদের ছবি আছে, শোপিসগুলো ওইদিকে রাখা হয়েছে এখন ওখানে। ও আর এখানে দেখো এখানে কি করেছে, আমার বুকসের যে ইয়েটা আছে এখানটায়, কি বলে, আলমারিটা আছে, বুকসের যে পার্টটা আছে, এখানে সব বইগুলো ছিল, আর এখানে ছিল হচ্ছে কি একটা গ্লাস, সে এখান থেকে ধাক্কা দিতে দিতে ওটা ভেঙে দিয়েছে। যা নয় এই হচ্ছে সেই কালপ্রিট, এই সব কিছু করেছে। কেন করেছে ওগুলো? ভালো লাগে, হ্যাঁ। বড়টা হয়ে নে তুই আগে শুধু। না 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 না। এখন প্রায় 2:30 আর আমরা এখন বেরোচ্ছি পুরো ফ্যামিলি। আমাদের দুজনের কালারটা দেখো, এই এসে শার্টে রিওরও সেম সেটা ওখানে দেখতে পারবে। হ্যাঁ, জানি না কোথায় যাওয়া হচ্ছে, ডেস্টিনেশন নেই। হ্যাঁ, কোনো ডেস্টিনেশন নেই, মা শুধু আলাদা হয়ে গেছে, কারণ মা সবার আগে রেডি হয়েছে, আমরা তারপরে রেডি হয়েছি। যাই হোক, এই যে মা, হাই করে দাও সবাইকে। মাকেও তোমরা অনেক দিন পর দেখছো, অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটাই অনেক দিন পর হচ্ছে, সেই জন্য সবাইকেই অনেক দিন পর দেখছো। কি কি চেঞ্জেস হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই যে আমাদের মহারাজ বসে গেছেন, ইনি ক্লাব বক্স খুলে টুলে ধূপকাঠি আরো কি, এই যে দেখো ডাবল টেপ বের করে একাকার করছে। বাবি, তুমি তোমার ফ্রেন্ডসদেরকে হাই করেছো? লেগেছে? ঠিক আছে, আমি মুছে দেবো। তুমি হাই করেছো ফ্রেন্ডসদেরকে? বলো হ্যালো গাইস। তারপর আশা করি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগছে। একদম ঠিক। চলো বলো, চলো যাওয়া যাক। অলরাইট, আমরা বেরিয়ে গেছি, এই যাচ্ছি আমরা রাস্তা ধরে। কোন দিকে যাচ্ছি আমি এখনো কিছুই জানি না, শুধু স্যারও জানেন না, তবুও চলছি আমরা বহুত দিন পর এভাবে বেরোলাম। মানে আগে আমাদের প্রচুর বেরোনো হতো, আমরা প্রচুর ঘুরতাম, মাঝখানে আমাদের বেরোনোটার মধ্যে ভাটা পড়ে গেছিল, বাট এখন আমরা আবার ঠিক করেছি যে আমরা আবার বেরোবো। বুঝতে পারছিল না মাঝখানে এত টাইম ক্রাঞ্চ কেন হচ্ছিল। হ্যাঁ বাবা, ব্যাপারটা হচ্ছে বেরোনোর সময় ওকে আমি জিপিএস দেখিয়েছি, জিপিএস এ সব রাস্তাগুলো দেখিয়েছি, আমরা কোন দিক দিয়ে বেরোবো। ওই জন্য রাস্তায় যাচ্ছি আর বলছে আমরা এখন কোন দিক দিয়ে যাচ্ছি, এখন কোন দিক দিয়ে যাচ্ছি, জিজ্ঞেস করছে। ভীষণ কিউরিওসিটি ওর। চলো, আমরা ঢুকে গেছি চিলাপাতা রেঞ্জে। ডান দিকে মথুরা চা বাগান, এই পাশটায় পুরো, এই পাশটায় সানসেট হবে একটু পরে, তার একটা এখন শেষ মুহূর্তের সূর্যের আলো। আর রিও এখানে পড়েছে ঘুমিয়ে। আমরা ঢুকছি এখন চিলাপাতা রেঞ্জে, কোথায় যাব স্টিল আমরা জানি না। লেটস সি। অল ডান, আমরা ফার্স্ট ডেস্টিনেশনে এসে পৌঁছলাম। আমরা এসছি চিলাপাতা, আই লাভ চিলাপাতা, এটা সামনে এসে দাঁড়ালাম। আর এই দেখো সামনে এটা কিভাবে এগোচ্ছে, এই দেখো। আমরা আজকে সব লাল পরেই এসছি। ভাবি, বাইসনটা কোথায় রয়েছে? আর এই যে বাইসন এখানে একটা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এবার এর সামনে রিও এতক্ষণ দেখলো, জিজ্ঞেস করছে লাল লাল কি আছে। আর এখানে আই লাভ চিলাপাতা, এটার সামনে দাঁড়িয়ে। বসো ভাবি, ওখানে ওখানে বস থাক, ছবি তুলে দেবো কটা। এখন এই একটা গাছের একটা গুড়ি রয়েছে, সেখানটায় রিওকে ওঠানোর চেষ্টা হচ্ছে। ভাবি সবাইকে হ্যালো বলে তো ওখান থেকে, বলো আমি কোথায় উঠেছি। ভালো লাগছে? আর এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। এখানে পুরো চারদিকে গাছে গাছে ভর্তি, কত রকমের গাছ। গাছের এক একটা দেশে দেখো হাইট, দেখো একদম কামান কম্পোস্টের গাছের হাইট গুলো শুধু দেখো না, কি লম্বা লম্বা এক একটা গাছ। এটাই সব থেকে ভালো লাগছে, দারুণ লাগছে। চলো। ছাতা আর এখানে এখানে একজনকে পেয়েছে, এই তো পালাচ্ছে সে। রিও তার সাথে গল্প করতে বসে গেছে, এটা ওদের বাড়ি, সেখানে এসছে, এই পালাচ্ছে, এই পালিয়ে গেছে। গাড়িটা এখানে আমরা পার্ক করেছি, এখন আমরা গাড়িটা নেব, নিয়ে এই পাশ দিয়ে সোজা যাব। চলো, আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে, আর আমরা এখন যাচ্ছি মনের মানুষের দিকে। আলটিমেটলি ডেস্টিনেশন বের হচ্ছে আস্তে আস্তে। নেবে বলছে থার, এই যে থার গাড়ি দেখলেই বাস ওনার হয়ে গেল, থার নেব। থারের প্রতি আলাদাই ফ্যাসিনেশন। যাই হোক, তো মনের মানুষের দিকে যাচ্ছি। যদিও আমি গেছি বিয়ের আগে, একবার গেছিলাম, উনিও গিয়েছিলেন, বাট ভেতরে বোধহয় ঢোকা হয়নি। আমি কিন্তু সত্যিই যাইনি, মা যায়নি কখনো, মায়ের প্রথম আমি যাইনি।
মায়ের যাওয়া হয়নি, আমি গিয়েছিলাম। চলো। গাড়িটা এখানে পার্ক করলাম একদম জঙ্গলের মাঝখানে, ঘন জঙ্গল, পুরো ঘন জঙ্গল, তার ঠিক মাঝখানে গাড়ি পার্ক করেছি। আর এখন আমরা যাচ্ছি একটু, এই বাইক রয়েছে, বাইক রয়েছে, এখন আমরা যাচ্ছি একটু টি এস্টেট, চা বাগান। এই দেখো সামনে চা বাগানগুলো আছে, এর ভিতরে গিয়ে ছবি তোলার জন্য যাচ্ছি। আর দেখো এখানে চা বাগান, কি দারুণ দেখতে, পুরো চা বাগানটা হেভি লাগছে, পুরো জায়গাটা যা লাগছে না, দারুণ। এখানে একটা নদী, আর রিও বলছে আমি আরামসে এখানে স্নান করতে পারবো। চল তোকে স্নান করিয়ে দিই এখানে। অনেকে বেড়াতে এসছে, দেখো অনেকে বেড়াতে এসছে। পিকনিক টিকনিক হচ্ছে, ওই ওইদিকে পিকনিক করছে ওখানে, দেখেছো? আরো তো দিন আসছে পিকনিকের। হ্যাঁ আসবে তো, আসবো তো, যখন আরো ইসে হবে তখন আসবো। পিকনিকের টাইমটা হোক তখন আসবো। এখান থেকে আমরা এখন লতাবাড়ির দিকে এগোচ্ছি। ওই যে মনের মানুষ রিসর্টটা, ওই যে ওটা হচ্ছে রিসর্টটা, বুঝলে? কিন্তু রিসর্টে তো দেখার কিছু নেই, ওখানে খাওয়া দাওয়া আর থাকার জায়গা, তো সেখানে আমাদের খুব একটা যাওয়া হচ্ছে না, তাই তো? রিসর্টে গিয়ে আমাদের কোনো কাজ নেই, তো তার জন্য আমরা এখন লতাবাড়ির দিকে যাচ্ছি। জানি না কত দূর কি যাওয়া হবে, তবু যাচ্ছি আর কি। আর এই যে আমাদের সামনে রয়েছেন ইনি, এই চলে গেল, এই যে সমানে, হ্যাঁ আরেকটা গেল, তার মানে এদিকে আরো আছে, বুঝলে? এই দেখো এখানে বাবা মা বেবিকে কোলে নিয়ে আছে। আমাদের গাড়িটা যে সুন্দর দৃশ্য, আমাদের যে গাড়িটা দাঁড়ালো, সঙ্গে সঙ্গে বেবিটা ভয় পেয়ে আরো কোলে উঠে গেল, ভীষণ সুন্দর না? মাটা না বেবিটাকে কোলে টেনে নিল, টেনে নিয়েছে। হ্যাঁ। মনে পড়ছে তোমার প্রিয়, বলো তো কি? হাম জো চলনে লাগে ইস রাহ পে। এবারটা এখানে জিপিএস এর 7 কিলোমিটার দেখাচ্ছে, আমরা লেফট কালচিনি থেকে লেফট নিয়ে নিয়েছি, নিয়ে এখন এই স্টেজ দিয়ে এগোচ্ছি। ভালো লাগছে বেশ, পরন্ত বিকেলে ভীষণ সুন্দর লাগছে এদিকে গ্রামটা, তারপর মাঝে মাঝে টি এস্টেট গুলো, ভীষণ সুন্দর। ফাঁকা রাস্তা, হ্যাঁ অনেকদিন পর লং জার্নি অনেক আমাদের। করে বেরোলাম। আর আমরা একটু রাস্তায় দাঁড়িয়েছি, ম্যাডাম বললো কিছু ছবি তুলবে, সেই জন্য। শুধু ম্যাডাম না, স্যারেরই ছবি তোলার বেশি ইন্টারেস্ট। ও আমার চশমাটা এখানে রয়ে গেছে, হ্যাঁ। আর এই যে এটা দুজনে ওখানে, চলো চলো, কাম 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 কাম, দৌড়ে এসো দৌড়ে এসো দৌড়ে এসো, কাম। স্পাইডার, ওয়্যার ইজ স্পাইডার? এখান দিয়ে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, বাট ক্যামেরায় হয়তো সত্যিই আসবে না। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, একটু আসছে না, কিচ্ছু আসছে না। আমরা নিমতি মোড়ে আছি এই মুহূর্তে, এই পাশে রেঞ্জটা পাহাড়ের, আর আমরা এখন হাইল্যান্ডে উঠে গেছি, খানিকটা হাইল্যান্ডে উঠে গেছি, মনেই হচ্ছে হাইল্যান্ডে, তোমরা বুঝতে পারবে পাশাটা দেখলে। আর এগোচ্ছি, ওই দেখো পাহাড়ের পাহাড়টা, রেঞ্জটা তোমাদেরকে, এই যে পুরো পাহাড়টা, হ্যাঁ খানিকটা মেঘ রয়েছে বলে তোমরা হয়তো ইভেন ক্যামেরাটা জাস্টিস করছে না, সামনে থেকে এত ভালো লাগছে পাহাড়টা, দারুণ লাগছে পুরো রেঞ্জটা। আর রোদটা পড়েছে না, তার মধ্যে যে আলটিমেটলি আমরা আমাদের ডেস্টিনেশনে এসে পৌঁছলাম, লতাবাড়ি। আর যেখানে দেখো উপরে জলগুলো কি সুন্দর করে যাচ্ছে, সেটা দেখতেই যাওয়া হবে, আর জায়গাটাও কি ফাটাফাটি। আর রিও চলছে ঠাম্মির সাথে, চলছে হেঁটে 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 চলছে, আমরাও দেখছি সেখানে, ম্যাডাম আসছে পেছনে। আমরা ঢুকলাম এই প্রপার্টিটা, পুরো লতাবাড়ি পিকনিক স্পটের প্রপার্টি। আমাদের গাড়িটা ওখানে রেখেছি, রেখে এখন ঢুকছি এখানে। এই জায়গাটাকে পিকনিক স্পট বলে, খুব সুন্দর জায়গাটা দেখতে, আর কি ভালো, দারুণ। আর দেখো এখানে হোয়াট এ প্লেস, কি সেরেন, কি কাম জায়গাটা, আর কি ভালো, দারুণ লাগছে দেখতে। উফ, এখানে জলটা দেখো কি দারুণ লাগছে, জলটা পুরো। আর এই যে এরা সব নেমেছে জলের মধ্যে, আমি নামিনি, আমি এখানে জুতো খুলিনি, আমি নামিনি, বাট এরা নেমেছে জলের মধ্যে। ভাবি কেমন লাগছে জলে? কি দারুণ লাগছে, আরেকটু আগে এলে না আরেকটু ভালো হ্যাঁ, লাগবে। একদম সন্ধে সন্ধে হয়ে গেছে, এখন আলো পড়ে এসছে, সন্ধে হয়ে এসছে। ভাই প্লেসটা শুধু একবার দেখো, হেবি দারুণ দারুণ জায়গাটা, হোয়াট এ প্লেস। আর এখানে যাচ্ছে ফ্লাইট ওপর দিয়ে, এটা কোথা থেকে কোচবিহারেরটা? তার ভিডিও। শেষ বেলায়, শেষ প্রহরে আমি এখানে দোলনায় উঠে ঘুরে বেড়াচ্ছি,
ভালো লাগছে, বহুদিন বাদে দোলনায় চললাম। বাচ্চাদের জন্য দোলনা আরে, রেখেছে। এসো 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 এসো, হয়ে গেছে। আমি একটু এখন এরা সব ম্যাডামের হয়ে গেল, এবার রিও চড়বে। হ্যাঁ হ্যাঁ, এর কে চড়েছে? হ্যাঁ, এই পড়ে গেছে। সন্ধে নেমে এখন রাতের পর্যায়ে চলে গেছে প্রায়। তো এখন আমরা যাচ্ছি এই Back করছি। অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে ব্যাক করছি। আকাশের এখনো একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে। এই হচ্ছে রাস্তা, ঘন জঙ্গলের মধ্যে ঢুকেছি। ডান দিকে চিলাপাতা ফরেস্ট, ডান দিকে, এইদিকে চিলাপাতা ফরেস্ট, মাঝখান দিয়ে যেদিকে এসেছিলাম ওই দিয়ে বেরোচ্ছি, আর এখন অন্ধকার হয়ে গেছে পুরো। রিওর বাবার তো খুব এন্টারটেইনিং লাগছে, বাট আমার তো হেভি লাগছে। সামনে গাড়ির আলো দেখতে পাচ্ছি। চলে এসেছি আমরা এখন ডোসা হাটে। আমরা ডোসা খাওয়ার জন্য দুটো ডোসা চলে এসেছে, বাটার মশলা ডোসা। এখন সময় রাত 8:20। আজকে ডে আউটটা খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল, ভালো ভালো কিছু জায়গায় ঘুরলাম। ভালো লেগেছে বলো? ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অনেকদিন পরে বেরোলাম, আর অনেকদিন ওই পরে জন্যই তোমাদের আরো সাথে, বেশি, অনেকদিন একদম পর বেরোনো হলো। অনেকদিন পরে তোমাদের সাথে কথাও হতে পারলো, সেই জন্য ভালো লাগলো। তো এনিওয়েজ, এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেফিনেটলি টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার উইথ ইওর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আমরা একের পর এক এরপর থেকে অনেকগুলো ভিডিও এই চ্যানেলে পোস্ট করতে থাকবো। তোমরা সঙ্গে থাকো, তোমরা সাথে দেখতে থেকো, থাকো। পাশে থাকো আর দেখতে থাকো ওয়ান ডেথেস্ট কাপল।